যারা এই ঈদের ছুটিতে পরিবার নিয়ে বেড়ানোর জন্য বেস্ট একটা জায়গা খুঁজছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য। আজকে আমি আপনাদেরকে যে পার্কের সন্ধান দিব সেটি ঢাকার মধ্যে অবস্থিত এবং আপনারা খুব কম খরচেই এই পার্কে ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইরিন বলছি। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে ঈদের পঞ্চম দিন, আর আজকে আমরা ঠিক করেছি ঢাকার কাছেই খুব কম খরচে বেস্ট একটা জায়গায় যাব। সেটা হচ্ছে আনোয়ার সিটি পার্ক। আপনারা এটাকে ম্যাজিক আইল্যান্ড নামেও হয়তোবা চিনেন। তো সেখানে আমরা যাচ্ছি। আজকে ভরপুর মজা হবে, অনেক অনেক রাইডে উঠবো, অনেক মজা করবো সারাদিন। আর আজকে কিন্তু আব্বুর একটা জরুরি কাজ থেকে যায়, আমরা আব্বুকে নিয়ে যেতে পারছি না। আমরা চারজনই যাচ্ছি। তোমরাও কিছু বলো। ওর আব্বুরও যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে একটা বিশেষ কাজে এখন চলে যেতে হচ্ছে, সেজন্য আর যেতে পারছে না। ওর আব্বুর তো ভীষণ মন খারাপ, তো আমাদের সাথে যেতে না খুবই মজা হবে। গাইস, আপনারা অবশ্যই আমাদের পুরো ব্লগটি দেখবেন। আমাদের পুরো ব্লগের মধ্যে জড়িয়ে আছে অনেক অনেক মজাদার ভিডিও। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক। তো চলুন চলে যাওয়া যাক। বন্ধুরা, আমরা প্রথমে ধোলাইখাল থেকে রিক্সা নিয়েছিলাম নয়াবাজার পর্যন্ত, যেটার ভাড়া নিয়েছিল 40 টাকা। তারপর আমরা নয়াবাজার পৌঁছানোর পর আরেকটা রিক্সা ঠিক করি, একদম পার্কের সামনে নামিয়ে দেবে। আমরা সেটা রিক্সা ভাড়াটা ঠিক করি 160 টাকা। আপনারা এরকমই 150 টাকা 200 টাকার মধ্যে একদম পার্কের সামনে নেমে যেতে পারেন। আমাদের বাসা থেকে পার্কে পৌঁছাতে মাত্র আধা ঘন্টা সময় লেগেছিল। যদিও রাস্তাঘাট খালি ছিল, সেই জন্য হতে পারে এত তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। তবে আমরা সবাই খুব অবাক হয়ে গিয়েছিলাম, এত তাড়াতাড়ি আমরা আশা করিনি যে পৌঁছাতে পারবো। তো বন্ধুরা, আর বেশি কথা না বলি, একদম পার্কের সামনে গিয়ে দেখা হচ্ছে। এই তো বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে। পার্কের প্রবেশের মুখেই গেটের সামনে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড লেখা ছিল দুই পাশেই। জায়গাটা খুব ভালো লাগছিল। গেটের পাশেই দেখছিলাম বড় একটা গরিলা, আর গেটের উপরেই বিশাল আকারে লেখা ছিল ম্যাজিক আইল্যান্ড। আর গেটের ডান পাশে ছিল একটা ড্রাগন, আর সেই পাশে ম্যাজিক আইল্যান্ডের নামটা লেখা ছিল। পার্কে প্রবেশের আগেই আপনারা চাইলে এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিতে পারেন। এখানে ছবিগুলো খুব সুন্দর আসবে। অনেকেই দেখছিলাম ছবি তুলছিল, আপনারাও চাইলে ছবি তুলে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার পার্কে প্রবেশ করা যাক। তো গাইস দেখেন, ফাইনালি আমরা ম্যাজিক আইল্যান্ডে চলে এসেছি। তো গাইস, আমার তো খুবই ভালো লাগছে। আপনারা অবশ্যই আমাদের পুরো ব্লগটি দেখবেন। পার্কের মেন গেটটা দিয়ে প্রবেশের সাথে সাথে দেখতে পাচ্ছিলাম মোটরসাইকেল পার্কিং করার জন্য জায়গা ছিল। আপনারা যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তারা এখানে চাইলে মোটরসাইকেল পার্কিং করতে পারেন। তবে এখানে মোটরসাইকেল পার্কিং করার জন্য কোনো চার্জ লাগে কিনা সেটা কিন্তু আমার জানা নেই, আপনারা সেটা জেনে নেবেন। আশপাশে দেখছিলাম প্রচুর মানুষজন তাদের পরিজন নিয়ে এসেছিল, খুবই ভালো লাগছিল, অনেক মানুষের ভিড় ছিল। তারপর আম্মুকে বললাম, আম্মু তুমি তাড়াতাড়ি টিকিট কেটে ফেলো। আম্মু চলে গেল টিকিট কাটতে। যারা বড় রয়েছেন তাদের টিকিটের মূল্য 100 টাকা এবং যারা বাচ্চা তাদের টিকিটের মূল্য 50 টাকা। তবে যে বাচ্চাগুলো 3 ফিটের নিচে তাদের কোনো টিকিট লাগবে না প্রবেশের জন্য। এখানে কিন্তু লেখা ছিল যে পার্কের ভিতরে খাবার নিয়ে প্রবেশ নিষেধ। তবে পার্কের ভিতরে গিয়ে দেখি একটা ভিন্ন দৃশ্য। প্রচুর মানুষজন তাদের ব্যাগে করে খাবার, পানি, চিপস, জুস সব কিছু নিয়ে এসেছিল। প্রবেশের সময় যেহেতু কোনো চেকিং করা হচ্ছিল না, তাই আপনাদেরকে বলি, যারা বাসার খাবার নিয়ে আসতে চাচ্ছেন বা বাইরে কোনো কিনে আনা খাবার নিয়ে আসতে চাচ্ছেন তারা চাইলে নিয়ে আসতে পারেন, কারণ ভিতরে খাবারের দাম একটু বেশি থাকে। আপনারা বাসা থেকে বানানো খাবার নিয়ে আসলে আপনাদের অনেকটা খরচই কমে যাবে, তাই আমি বললাম। বন্ধুরা, এক নজরে আপনাদেরকে পার্কের ভিতরের সকল রাইডের মূল্যগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি পজ করে সবগুলো রাইডের মূল্য দেখে নিতে পারেন। এখন আপনাদেরকে আরেকটা প্যাকেজ দেখাবো। ঈদ উপলক্ষে একটা প্যাকেজ চলছিল, 1430 টাকার প্যাকেজ মাত্র 999 টাকায় নেওয়া যাচ্ছিল। দেখো, আমরা আমাদের 3 জনের জন্য ফুল টিকিট আর ইশিকার জন্য হাফ টিকিট। ওর জন্য নিচে 50 টাকা, আমাদের জন্য 100 টাকা করে, 3 জনের 300 টাকা। টিকিটগুলো দেখাও। এই যে, আর ইশিকার টিকিট হয়েছে এমন। গাইস দেখো এখানে কত বেশি ভিড়। ভাইরে ভাই, আমার মাথা হেলতো। চলো। টিকিট কাটার পর আমরা সবাই দ্রুত পার্কের ভেতরে প্রবেশ করি। প্রবেশ করার সাথে সাথেই আমরা গোলাপ ফুলের খুব সুন্দর একটা ডেকোরেশন দেখতে পাচ্ছিলাম। এখানে একটা হার্ট বানানো ছিল। আম্মুকে বলছিলাম, আম্মু আমাদের 3 ভাই বোনকে এখানে খুব সুন্দর একটা ছবি তুলে দাও। তারপর আম্মু আমাদের ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। নাও
প্রথমে এই জিরাফের দিকে যাবা? দেখো দেখো এটা দেখো। এই দেখো, এখানে কিন্তু ফুল ছেঁড়া একেবারেই নিষেধ। দেখুন কি সুন্দর ঘোড়া। যারা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু পার্কের ভিতরে সুব্যবস্থা রয়েছে। পার্কের ভিতরে প্রচুর স্ট্যাচু রয়েছে যেগুলোর সামনে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। ঈশান ঈশিকাও তুলছিল। আর মহিলাদের কিন্তু নামাজের স্থানও ছিল ভিতরে, ব্রেস্ট ফিডিংয়ের জায়গাও ছিল। তাই যারা এখানে নামাজ পড়তে চান এবং ব্রেস্ট ফিডিং করতে চান তারা এখানে চলে আসবেন। সরাসরি এরকম একটা বাড়ির মতো ডিজাইন করা রয়েছে। নামাজ পড়ার জায়গাটা দেখার পর আমরা চলে যাই জিরাফের সামনে। এখানে খুব সুন্দর সুন্দর 3টা জিরাফ ছিল। আমার এখানে অনেক রোদ। ঈশিকা এই গাছ দেখো, আমি টাকা জমি এই জিরাফটাকে কিনেছি, ভাবছি ওটা আমি বিক্রি করে দেবো। দেখে তোমার জিরাফটা কেমন? অনেক কিউট তো গাইস, ও আমার পুরো বন্ধুর মতো, ওর সাথে আমার রক্তের সম্পর্ক। দেখো রক্তের সম্পর্ক। আরে তুমি কি এটা তুলবা? আমার এটা অনেক ভয় লাগে, এটা তুলবে না? উঠতে চাই না, কারণ এটা আমার খুবই ভয় লাগে। হ্যাঁ একদম। আর গাইস, এটার মধ্যে উঠছে খালি মাথা ঘুরায়, তো আমি তো এটার মধ্যে অবশ্যই এটা আপনারা 100 টাকা এনজয় করতে পারেন। আমি তো হিল করে আসছি এদিকে বড়। দাঁড়াও এটা দেখাই। ঈশিকা দাও ট্রাম্পোলিনটা দেখাই। এখানে লাফার অনেক ভালো ব্যবস্থা আছে। এটার নাম ট্যাম্পোলিন না? এখানে অনেক সুন্দর সুন্দর সুযোগ তোলা ছিল, এখন নদী রয়েছে। ঈশিকা দেখো, ঈশিকা মাশাআল্লাহ গাইস, সত্যি তো খুবই বেশি সুন্দর সূর্যমুখী। এই পার্কের একটা বিশেষ আকর্ষণ হলো ডাইনোসর পার্ক। এই পার্কের মধ্যে প্রচুর ডাইনোসর রয়েছে। আপনারা এখানে আসলে এমন অনেক ডাইনোসর দেখতে পাবেন যেগুলো এর আগে কখনো আপনারা দেখেননি। অনেক ডাইনোসর দেখতে পেয়েছিলাম এবং এই ডাইনোসরগুলো কিন্তু শুধু স্ট্যাচু না, এগুলো নড়াচড়া করে, কথা বলে, অনেক কিছুই করে। আপনারা এই ডাইনোসরগুলোর সামনে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। এই ডাইনোসরগুলো দেখে আমার কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসের কথা মনে পড়ে গিয়েছিল। এই পার্কের ডাইনোসরগুলো কিছুটা ওই পার্কের আদলেই তৈরি করা হয়েছে, তবে ম্যাজিক প্যারাডাইসে আরও অনেকগুলো ডাইনোসর ছিল। এখানে এতটা পরিমাণে নেই, তবে মেন কিছু ডাইনোসর রয়েছে। তখন আমি অনেক বেশি ছোট ছিলাম, এত বেশি এনজয় করতে পারিনি, তবে এখন একটু বড় হয়েছি। এখানে এসে ডাইনোসরগুলো দেখে আমি আরও অনেক বেশি এনজয় করতে পেরেছি। আর এখানে কিন্তু শিকলের ভিতরে প্রবেশ নিষেধ, ডাইনোসরগুলো যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তাই এই শিকলগুলো দেওয়া হয়েছে। কেউ দয়া করে এই শিকলের ভিতরে প্রবেশ করার চেষ্টাও করবেন না। দুঃখের বিষয় হলো ও কথা বলতে পারে না। আপু এখানে ক্যামেরা নাও, দেখো বন্ধুরা আমাদের ভিডিও জুড়েই থাকুন, এমন আরো অনেক সুন্দর সুন্দর কিছু ডাইনোসর আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটিতে এখনো যারা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দিন। আরো কিছু সুন্দর সুন্দর কিছু রাইড দেখাবো এবং ডাইনোসর দেখাবো। এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর। এরকম সেম টু সেম আমি দেখেছিলাম 3টা ডাইনোসর কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে। এর আগেই তো বললাম যে কিছুটা ওইখানকার আদলে এখানে ডাইনোসরগুলো তৈরি করা হয়েছে। এখানে উপরে লেখা ছিল আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড। এখানেও আমরা ছবি তুলেছিলাম। আপনারাও চাইলে এখানে সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে পারেন। ভাইরে ভাই, ওর 2টা বাচ্চা আছে, দেখো ওর বাচ্চাদেরকে উপরে উঠে আসছে। এই ফোন ফেলো না ভাই, ও কিন্তু মুখ নাড়াইতেছে, দেখো গাইস যত কিছু হোক বাচ্চাগুলো কিন্তু ওর উপর দিয়ে দারুণ লাগছে। দেখো আম্মু তোমার প্রিয় জিনিস। আমার খুব প্রিয় জিনিস এটা। চলো এইটার পাশে যাই। বাপরে, ইশকা তোমার কেমন লাগছে এই ডাইনোসরের ডিম দেখে? অনেক বেশি ভালো লাগছে। আল্লাহ
ছবি তুলবা নাকি ভিডিও? ভাইয়া তোমার কেমন লাগছে একটু বলো। আমার তো খুবই ভালো লাগছে। গাইস এমনিতেই আমার ডাইনোসর খুবই বেশি পছন্দ, তার মধ্যে এখানে অনেকগুলো ডাইনোসর আছে, আমার তো খুবই ভালো লাগছে। ইলনাপু বলো তোমার কেমন লাগছে ডাইনোসরের ডিম দেখে? এটা তো এর আগে দেখেছি কুমিল্লাতে ম্যাজিক প্যারাডাইসে, এখানেও দেখলাম, ভালো লাগলো। জোরে জোরে বলো তোমার কেমন লাগছে? হ্যাঁ খুবই ভালো লাগছে, কারণ আগে যখন আমরা কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে গিয়েছিলাম তখনও কিন্তু ইলিমিশন এইসব ডাইনোসরের ডিমের ভিতর ঢুকে ছবি তুলেছিল, তখন ওরা ছোট ছিল। এখন তো আরও মাশাআল্লাহ একটু বড় হয়েছে, দেখা যাক এখন ওদের ছবিগুলো কেমন ওঠে। ডাইনোসরের হাত ভাঙা। আমি ফোমের ইলিন ঢুকো, ইলিন ঢুকো। এই চাপো চাপো। মজা পাইতাছি, তুমি বেরোতে চায় না, দেখো ভেঙেও গেছে ডিম। কালো কালো লাগতাছে, কিছু দেখা যেতেছে না ইলনাপুরে। আসবো আসবো, দেখা যায়। এই জিশান মাত্র ডিম থেকে বের হলো চশমা সহ। বের হয়েছে, বলো। ডিম ফুটে বের হলো মাত্র, কেমন লাগলো? হ্যাঁ ভালো লাগছে। গান ডিপ ফুটে এই দেখাই বের হলো, একটু ক্যাপ পরা। এইবার একটা ছবি তুলি, ওয়েট। এই ফোমের না হ্যাঁ এটা ছবি তুলে তো। এই হ্যাঁ এটা এই নরম, এটা ফোমের রাবার। বলো ইশিকা, বলো। এই চলো আমরা অন্য জায়গায় যাই। ইলনাপু ধরা যাচ্ছে না গাইস, এখানে ড্রেন কেন ভাইয়া? বৃষ্টির পানি যাতে না না কথা হলো এখানে রেখে দিই। দেখো না একটা আছে। তো গাইস দেখেন ডাইনোসরটা কাটা যুক্ত। হ্যাঁ যাবো যাবো। ওই দেখি কত রকমের প্রজাতি আছে। ওইটা রাইনোসরাস না? কোনটা? হ্যাঁ রাইনোসরাস চিনো? চিনি না, আমি কি মূর্খ? বুকের দিকে দেখো। দেখছি ওইটা হলো টিরেক্স। তুলি ওই লুঙ্গি পরা শার্ট পরা লোকটা অসুস্থ, তাও দেখাইছিলি? দেখাইছি। এই যে এইখান থেকে কিন্তু পানি কিন্তু ফোয়ারা বের দেওয়া আছে, সন্ধ্যা হলে সম্ভবত এটা চালু করবে, কিংবা বিকালে, বিকাল কিংবা সন্ধ্যার দিকে এটা চালু করবে। এখন বন্ধ আছে, যেই রোদ প্রচন্ড। চলো কথা বলা গাছের কাছে যাই। তখন তো আরো বেশি মাশাআল্লাহ সুন্দর লাগবে। ভিডিও দেখা যাচ্ছে না, কিন্তু যখন করাইবো এই ভিডিও তখন বলি। এই আমাদেরকে ফেলো না আবার, বাচ্চা সহ টিরেক্স। ঈশান তুমি ওর কাছে চলে যাও। লেবু জমি মুভি না, জমি মুভি না, এসব মুভি না, এসব তো হয়। এই ওর তিনটা বাচ্চা, আম্মু তুমি। এই ডাইনোসরটা হলাম আমি, আর সাথে আমার 3 বাচ্চা। দেখুন এই ডাইনোসর দেখে বুঝে নিন। এই যে এখানে একটা বাচ্চা, উপরে একটা বাচ্চা, উপরে আরেকটা বাচ্চা। ওইদিকে একটা বাচ্চা, ওইদিকে ওইদিকে বলতে হবে। ঈশান তুমি একটু বলে দিও। এই যে এখানে আরেকটা বাচ্চা। তো
গাইস অনেকে এই ডাইনোসরের নাম জানে না, যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে থাকি এই ডাইনোসরের নাম হলো টিরেক্স। গাইস আমাকে মারছে। যা পছন্দ আম্মু দেখছো নাম দেখা দুইটা বাচ্চা এই দেখলে কিন্তু ভয় লাগে না, এটা আমার ভালোই লাগে। আমার কাছে সবচেয়ে পছন্দ এরা। না, আমার ওই যে রাইনোসরাস পছন্দ। রাইনোসরাস হ্যাঁ, ওটা অনেক শান্তশিষ্ট আর লম্বা, ওটার উপরে উঠতে মন চায়। আমার এরা সবচেয়ে বেশি পছন্দ। আধুনিক কালে এইটাই হলো গন্ডার। হ্যাঁ, এটাই। আসো এখন কথা বলা কাছে কাছে যাই। Abracadabra. I do magic for free. Magic, magic, abracadabra. You want to see? Magic, 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 ম্যাজিক ট্রি, টকিং ট্রি, টকিং ট্রি। But the tree which you swing ম্যাজিক্যাল টকিং ট্রি। made of রয়্যাল বেঙ্গল টাইগারটা ছিল। I can't walk. I never walk. But the never walking walk. stick of Granny is me. Made of me. I have no house, এই প্রথমবার কথা বলা গাছ দেখলাম, খুবই ভালো লাগছে। but the খুবই house সুন্দর দেখতে। you live in এই তোমরা বলো কিছু। না গাইস আমার বলার মতো কোনো কথা নেই, আমি খালি দেখতে আছি এত বেশি সুন্দর। হ্যাঁ গাইস আমারও খুব ভালো লাগছে। look at me. ও, এর আগে কখনো কি কথা বলা গাছ দেখেছো? না এই প্রথম দেখলাম, আর এইটা দেখার লোভই আমি এখানে আসছি। তো গাইস এই ম্যাজিক্যাল ট্রি কিন্তু ম্যাজিক জানে। তাই Magic, magic, abracadabra. গাইস এখন আছি উড়ন্ত ডাইনোসরের সামনে। এই ডাইনোসরটা কিন্তু আমার অনেক ভয় লাগে। এটা দেখতে ছোট হলেও কিন্তু খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, আসলে খুবই ডেঞ্জারাস। এই যে আমরা সবাই, আমি ভিডিও করার কারণে অনেক ছোট পাচ্ছি না। ঝাল বেশি। হ্যাঁ, এটাই হচ্ছে ছোট মানুষের ঝাল বেশি। ইশিকা, হাই গাইস আপনি একটু বলুন কোনো কি রিড সুন্দর শুধু খালি সামলাতে সামলাতে সিঙ্গেল বলছি তো যেহেতু বিভিন্ন জিনিস ক্যাপচার করে পুরো ইয়েতে দেখা যাবে। আমু দেখো এখানে কত বড় একটা সিংহ। নিচ্ছি, দাঁড়াও। এই যে ছোট বানর, ছোট বাচ্চা বানর। এই এটা কি নামই যাইছি আমার এইটা নাও গোলটা। আর একটু কাছে কাছে এইবার এখন আমরা আইসক্রিম খেতে যাব। অনেক গরম লাগছে তাই না? হ্যাঁ আজকে খুবই গরম। আইসক্রিম খেলে ভালো লাগবে। ইয়েস, হ্যাঁ। এই যে ঈশানশিকা, গাইস 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 যে গাছে থাকা সেই গাছই বানর দিলা দেখো বানর কেন কোন মনে চলে কোন নাও এখন এই ব্যাগটা ভিতরে নাও, ব্যাগটা ভিতরে নাও। আমরা নিয়ে নিলাম 3টা কোন, একটা কাপ আর 2টা চিপস। এই নেন দোকানটা দেখাও। গাইস কোন আইসক্রিমটা কিন্তু অনেক বেশি মজা। আইসক্রিম এবং চিপস খাওয়ার পরে আমার চোখে পড়লো আরেকটা ডাইনোসর। এই ডাইনোসরটা কিন্তু দেখতে বেশি রিয়েলিস্টিক লাগছিল না, একটু কার্টুন কার্টুন লাগছিল।
আরেকটা জিনিস খেয়াল করলাম, ডাইনোসরটার মুখে কে যেন একটা বোতল দিয়ে রেখেছিল, মনে করেছিল হয়তো এটা ডাস্টবিন। বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য আমি রাইডগুলোর প্রাইসটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে আসলে বিভিন্ন জায়গায় রাইডগুলোর দাম দেখে নিতে পারেন। এখানে একটা গাড়ির রাইড ছিল, এই রাইডটা বেশি ভালো লাগেনি আমাদের কাছে, তাই এটাতে আমরা উঠিনি। এই রাইডটাতে দেখছিলাম ছেলেরা বেশি উঠছিল, গাড়ি যেহেতু আমরা ভেবেছিলাম অন্য রাইডগুলোতে উঠবো। এই মৌমাছিতেও এর আগে অনেক জায়গায় উঠেছিলাম, তাই মৌমাছিতেও আর উঠলাম না। এখন আপনাদেরকে যে রাইডটা দেখাচ্ছি এটা হলো একটা ভয়ঙ্কর রাইড, এটার নাম ছিল ফ্লাইং ইউএফও। আপনারা 100 টাকা হলে এই রাইডটা এনজয় করতে পারেন। তবে আমার পরামর্শ হলো যারা অসুস্থ রয়েছেন বা হার্টের রোগী রয়েছেন তারা এইসব রাইড থেকে বিরত থাকবেন। আর এখন যে রাইডটা দেখাচ্ছি এটা তো যে কোনো পার্কেই থাকে, মেরিগো রাউন্ড, এই পার্কটার মধ্যেও এই রাইডটা ছিল। এখন যেটা দেখাচ্ছি এটা হলো উড়ন্ত দোলনা। এই রাইডটা আমার অনেক ভয় লাগে, আমি কখনো এই রাইডে উঠি না। এই রাইডের মধ্যে অনেক মানুষজন উঠে দেখছিলাম। গাইস, এখন ঈশান আর আম্মুকে আবার গেটের কাছ থেকে আবার বাম্পার কারের টিকিট নিয়ে এসেছে, 3টে টিকিট। আমি ঈশান এবং ঈশিকা উঠবো, 100 টাকা করে টিকিট। কতক্ষণ উঠতে যেতে তো জানি না, 100 টাকা করে। কতক্ষণ চালানো সময়? চলো ওখানে গেলে দেখা যাবে। আর যেটা দেখো, এটাও দাও না, তুই যেটা দাও না দিছো। এই শিখা, বেল্ট না থাকলে অন্যটা যাও, যাও ওইটা যাও, ওই সাথেটা যাও। আরে ওইটাই আছে তো। ঈশান, শেষ সময়, আসো আসো। আসো, তিনজন একসাথে আসো। এই ইলিন, ওই দিকে বেরো, দেখি কিভাবে হাত দেখাও। আচ্ছা আসো। পাঁচটা বাড়ি একসাথে শুনো, এইখানে ওই যে শিখা আর শরীরে যেতে পারে না। আমার ভালো চালিয়েছে না? ভালো চালিয়েছে তো। এই শিখা, ভালো টাইট করে ধরে বসবা। আসো, এই দিক না তো আপা, ওই দিক দা, এই দিক দা ভাই, ওই দিক দা।
এই ভালোই ধরে বসো। ধরে বসো টাইট করে। হয়ে গেল আল্লাহ কয় সেকেন্ড। আসো এদিকে নামিয়ে দাও। এই নামো নামো নামো, এইদিকে নামো 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 নেমে যাও, দূরে নামো, নেমে যাও। এইটাই তো বাড়ি। আর এটা আলগা টান দাও, এই যে এই ভালোই করে বসো, ভালো টাইট করে ধরে রেখো। ভালো টাইট করে ধরে। এদিকে আসো, তিনজন একসাথে বলো কি কেমন লাগলো তোমাদের? খুবই মজা লেগেছে। তাই না ওই ভিডিওটা শেষ করে কেমন লাগছে? মজা লাগছে, কিন্তু আমি রোলার কোস্টারে অনেক ভয় পেয়েছিলাম। রোলার কোস্টার ভালো লাগছে আমার কাছে। বাজি কটা এখন? আমরা কিন্তু ট্রেন রাইডে উঠিনি, কারণ ট্রেন রাইডটা দেখতে বেশি ভালো লাগছিল না, স্লো যাচ্ছিল, তার মধ্যে কেমন কেমন যেন কার্টুন কার্টুন লাগছিল। আর এমনিতেও যে কোনো পার্কে গেলেই আমাদের ট্রেন রাইডে ওঠা পড়েই, তাই আমরা ভাবলাম এবার আর ওঠার দরকার নেই। এবারের এই পার্ক ভ্রমণে আমাদের কাছে যে তিনটা রাইড বেশি ইন্টারেস্টিং মনে হয়েছিল এবং যেটা মনে হয়েছিল বেশি মজা পাবো, সেই তিনটা রাইডেই আমরা উঠেছি। শুধু শুধু যে কোনো ফালতু রাইডে উঠে টাকা নষ্ট করার কোনো মানেই হয় না, তাই আমরা ওইগুলোতেই উঠেছিলাম।
লাঞ্চের সময় হয়ে গেলে আমরা লাঞ্চ করতে চলে আসি এখানকার একটা রেস্টুরেন্টে। এখানকার রেস্টুরেন্টের নাম হলো ঝাপড়পট্টি রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। মোট 2টা রেস্টুরেন্ট রয়েছে এই পার্কের মধ্যে, আরেকটা নেসক্যাফের রেস্টুরেন্ট রয়েছে। সেখানে এত বেশি আইটেম পাওয়া যায় না খাবারের, এখানে অনেকগুলো আইটেম পাওয়া যায়। এই পার্কের খাবারের ক্যান্টিনের মধ্যেই সবথেকে বেশি ভালো লেগেছে আমার সেটা হলো বসার সিস্টেম। এখানে কোনো মানুষের গন্ডগোল হচ্ছিল না খাবার নিয়ে, সবাই যে যার মতো খাবার কিনে যে যার মতো করে সিটে বসে খাবার খেয়ে নিচ্ছিল। এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। আর এখানে দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, খাবারগুলোর কোনো গলা কাটার দাম ছিল না, ভালোই মনে হয়েছে। এখানে খাবারের জন্য প্রচুর প্যাকেজ ছিল, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা প্যাকেজ পছন্দ করে নিতে পারেন। আমরা আমাদের পছন্দ মতো একটা প্যাকেজ চুজ করে নেই। আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা কোন প্যাকেজটা নিয়েছিলাম। আমরা এখানকার 3 নম্বর প্যাকেজটা নিয়েছিলাম, যেটার মধ্যে ছিল পোলাও, একটা রোস্ট, ডিম, সালাদ, পানি। এই প্যাকেজের মধ্যে এই আইটেমগুলোই ছিল। তাছাড়া আপনারা যদি এখান থেকে কোল্ড ড্রিঙ্কস খেতে চান সেটাও আলাদা করে কিনে নিতে পারেন, তবে সেটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকবে না। এছাড়াও প্রচুর জুস, আইসক্রিম, চকলেট, অনেক জিনিসের ব্যবস্থা রয়েছে। যাদের মনে হয় বাজেটটা একটু কম খাবারের, তারা নেসক্যাফের দোকানটাতে গিয়ে কাপ নুডলস, স্যুপ, কফি এগুলো খেয়ে নিতে পারেন। এগুলো কম দামের মধ্যে ভালো খাবার, পেট ভরার মতো, তাই বলে দিলাম। আমরা আমাদের খাবারগুলো নিয়ে সিট খুঁজতে থাকি, কোন সিটটা ফাঁকা হয়েছে, তারপর আমরা একটা সিট পেয়েও যাই, তারপর সেখানে বসতে চলে যাই আমরা। এই পার্কের সবথেকে বেশি যেটা ভালো লেগেছে আমার কাছে সেটা হলো বসার ব্যবস্থা। এখানে কেউ আসলে বলতে পারবে না যে আমার বসার জায়গা নিয়ে আমি বসতে পারছি না, সবার জন্য পর্যাপ্ত পরিমাণে বসার ব্যবস্থা রয়েছে। এখানে অনেক কিন্তু মানুষ এসেছিলো, তবে এত বেশি বসার ব্যবস্থা থাকা এত মানুষের হট্টগোল হচ্ছিল না। তারপর আমাদের খাবারগুলো আমরা ঢেলে নিই আমাদের প্লেটের মধ্যে। এখানে কিন্তু আরও একটা ভালো ব্যবস্থা রয়েছে, 1 টাইমের প্লেটে খাওয়া হয়। তারপর এখানকার যে কর্মচারী রয়েছে ওনারা খাওয়ার পরে টেবিল পরিষ্কার করে 1 টাইমের প্লেটগুলো সব ময়লা ডাস্টবিনে ফেলে দেন। এখানে খাওয়ার সাথে সাথেই টেবিল পরিষ্কার করে ফেলা হয়। তুমি আর ইশিকা গরম হয়ে যাবে তো। আমার ঠাকুর নাও খাবার খাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, পেপসি খাচ্ছি, অনেক আরাম মজা। পাচ্ছি। ইশিকা গাইস আমার অবস্থা টাইট হয়ে গেছে। দেখেন ও কি দিয়ে চুল বেঁধেছে, পিছনে ঘুরো। গরম লাগলে শেষ পর্যন্ত কি হয়, বাসায় হাজার হাজার এগুলো পড়ে থাকে। তুমিও তো এগুলো দিয়েই বাঁধছো। আসলে আমরা জিনিস থাকতে ওই টাইমে জিনিসের কদর করি না, এখন এই জিনিসটা নাই, এখন এর জন্য এটার কদর বুঝতে পারছি। ইজিশান খাচ্ছে, আমি আর আম্মু 2টা পেপসি নিয়েছি, আর ঈশান ইশিকা নিয়েছে 2টা 7 আপ। এগুলো প্যাকেজের মধ্যে না, এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে না, এগুলো আলাদা নিয়েছি। এই যে এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে না, ঠিক না? আচ্ছা দেখাই, আমরা খাওয়ার পরে প্যাকেজের মধ্যে ছিল কি জানি? পোলাও। হ্যাঁ বলো, দেখাও। বলো বলো। প্যাকেজের মধ্যে ছিল পোলাও, রোস্ট, 1 বোতল পানি, সালাদ আর ডিম। তবে খাবারের মান ভালো, বেশ ভালো, অন্যান্য জায়গার তুলনায়, গ্রিন মডার্ন সিটির তুলনায় এখানে বেশ ভালো খাবারের মান। এই যেটা হলো ওই ঝাপড়পট্টির বাইরে কিছুক্ষণ হাঁটলে এই খালি একটা মাঠ পাওয়া যায়, এখানে অনেক বসার সিট রয়েছে। কিন্তু গাইস এখানে এসে তাও একটু ভালো লাগছে, এখানে অনেক বেশি গরম ছিল গাইস, সত্যি কথা যাবো যেখানে গ্রিন বসার মডার্ন সিটিতে কিন্তু এমন নেই, হ্যাঁ বসার। আপনারা অনেকেই হয়তো বা এখন মনে করতে পারেন এত বড় পার্কে ওয়াটার পার্ক নেই, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই রয়েছে। এখানে অনেক বড় একটা ওয়াটার পার্ক রয়েছে। এই ওয়াটার পার্কে ছোট থেকে বড় সবাই প্রবেশ করতে পারবে। তবে এই ওয়াটার পার্কে প্রবেশের পূর্বে আপনার হাতে একটি ব্যান্ড লাগিয়ে দেওয়া হবে এবং আপনাকে টিকিট নিয়ে অবশ্যই প্রবেশ করতে হবে। বড়দের টিকিটের মূল্য হলো 600 টাকা এবং ছোটদের টিকিটের মূল্য হলো 300 টাকা। ছেলেরা যারা ড্রেস নিতে ভুলে যাবেন তাদের জন্য কিন্তু গেঞ্জি এবং প্যান্টের ব্যবস্থা রয়েছে, তারা এখান থেকে গেঞ্জি এবং প্যান্ট ভাড়া করে নিতে পারেন।
এই ম্যাজিক আইল্যান্ড পার্কটি সকাল 10টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে এবং ওয়াটার পার্কটি সকাল 11:30 থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ওয়াটার পার্কে প্রবেশ করতে পারিনি, কেননা আমাদের ড্রেসগুলো যে ব্যাগে নিয়েছিলাম সেগুলো আমরা আমাদের বাসায় রেখে চলে আসি। যখন আমরা গাড়িতে করে পার্কের সামনে চলে আসি তখন আমাদের ওই ব্যাগটার কথা মনে পড়ে, তাই আমাদের আর কিছু করার থাকে না, আমরা প্রবেশও করতে পারি না ওয়াটার পার্কের ভিতরে। তবে আমি ঈশানকে বলেছিলাম পার্কের ভিতরে প্রবেশ করতে ভাড়া করা প্যান্ট গেঞ্জি পরে, তবে ঈশান বলেছিল যে না, আমি ভাড়া করা কোনো জিনিস পরবো না, টাকা ছাড়া কিন্তু এই ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করতে দিবে না। তাই আমি বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদের জন্য ভিডিওর কিছু ক্লিপ নিয়ে নিচ্ছি। ওয়াটার পার্কের পাশে একটা প্রয়োজনীয় জিনিসের শপ ছিল, এখানে বাচ্চাদের খেলনা, জামা কাপড়, আবার ক্যাপও বিক্রি করছিল, এখানে ফোনের কভারও বিক্রি করছিল, পানিতে নিয়ে যেটা নিয়ে নামা যায় সেই কভারটা। আপনারা এখানে আসলে আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় এই দোকানটা থেকে কিনে নিতে পারেন। তবে এখানে জিনিসগুলোর দাম অনেক বেশি চাইছিল, আমি দেখছিলাম অন্যান্য জায়গায় যে দাম থাকে এখানে অনেক অতিরিক্ত দাম চাইছিল। বিকেলবেলা আমাদের সবারই একটু হালকা ক্ষুধা লেগে যায়, তাই আমরা চলে আসি নেসক্যাফেতে কিছু হালকা পাতলা খাবার খাওয়ার জন্য। এখান থেকে আমি ফার্স্টে বলি যে আম্মুকে শুধু কফি নাও, তবে আম্মু বলে যে কফি খাওয়ার আগে একটু স্যুপ নিই সবার জন্য, গরম গরম স্যুপ ভালোই লাগবে। তাই আম্মু আমাদের 4 জনের জন্য 4টা থাই স্যুপ অর্ডার করে দিয়েছিল। স্যুপগুলোর প্রাইস ছিল 30 টাকা করে কাপ। আপনারা এই পার্কে আসলে এখান থেকে কিন্তু বিকেলবেলা হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিতে পারেন। আমরাও এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমরা প্রথমে 4 জনের জন্য 4টা থাই স্যুপ অর্ডার দিয়েছিলাম, তারপর 4টা কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম। 70 টাকা করেছিল কফিগুলো। এই কোল্ড কফি দিতে দেরি হচ্ছিল, একজন করে দিচ্ছিল। প্রথমে ঈশানেরটা আসে, বলি যে তুমি একটু খাও, তারপর আমাদেরকে একটু টেস্ট করতে দাও। কোল্ড কফিটা খেয়ে ঈশান এত মজা পেয়েছিল, ঈশান তা আমাদেরকে দিতেই চাচ্ছিল না। কেমন লাগছে তোমার কাছে ঠান্ডা ঠান্ডা কফি? এখন আমরা বের হয়ে যাচ্ছি, বাসায় চলে যাব। বন্ধুরা, এই হচ্ছে ম্যাজিক আইল্যান্ডের বিকেলবেলার দৃশ্য। বিকেলবেলা বেশি মানুষজন পার্কের ভিতর প্রবেশ করে না, কয়েকজন খালি প্রবেশ করে। বিকেলবেলা অনেক মানুষ চলে যাচ্ছিল, কিন্তু বেশিরভাগ মানুষ সন্ধ্যার জন্য অপেক্ষা করছিল, কারণ সন্ধ্যার সময় অনেক লাইটিং করা হয়, অনেক লাইটগুলো জ্বালানো হয় এবং ফোয়ারা চালু করা হয়, সেটার জন্য অনেক মানুষ অপেক্ষা করছিল। তবে আমরা বিকালবেলায় চলে যাচ্ছিলাম। তো বন্ধুরা, শেষ মুহূর্তে বিকেলবেলায় এই পার্কের কিছু দৃশ্য আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন, চারপাশটা কিন্তু এখনও বেশ জমজমাটি রয়েছে, অনেক মানুষজন এখন ভিতরের দিকে রয়েছে, কারণ ভিতরের দিকে লাইটিংগুলো বেশি থাকে, ফোয়ারাগুলো থাকে। তো গাইস, এরা সর্বশেষ পানি নেওয়া হলো, এখন আমরা চলে যাচ্ছি। চলো। আরে আমাকে এই দেখো, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সারাদিন ঘোরাঘুরি শেষ। এখন কয়টা বাজে দেখো তো একটু, 4টা বাজে। এখন 4টা বাজে। হ্যাঁ, অনেকে আবার বিকালবেলা আসে যাতে মানে রোদ না লাগে, সুন্দরভাবে রাইডে চলা যায়। বাসায় চলে যাচ্ছি। তো গাইস, বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি করছেন বন্ধুরা? আমাদের এই 2টি ব্লগ যদি আপনারা না দেখে থাকেন এক্ষুনি দেখে নিন, খুব মজা পাবেন।